ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা সরস্বতী দেবীর জয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা। এই দিন সরস্বতী পুজোর সঙ্গে বসন্ত পঞ্চমীও পালিত হয়। মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। বৈদিক দেবী সরস্বতী তার 4 হাত, এক হাতে থাকে পুস্তক অর্থাৎ বই, জপমালা, জলের পাত্র ও বীণা। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে তাকে বলা হয় বীণাপাণি। এদের সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। সর শব্দের অর্থ হলো জল, অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। 3 ফেব্রুয়ারি সোমবার দিন। আজকের দিনে মা সরস্বতীর পূজা। বন্ধুরা, আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই বলেও কাউকে এই 5টি জিনিস দান করবেন না। আজকের দিনে এই জিনিসগুলি কাউকে দিলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে। মা লক্ষ্মী ও মা সরস্বতীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। সরস্বতী পূজার আগে কেন কুল খেতে নেই? খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রসঙ্গ, প্রত্যেকের জানা অতি প্রয়োজন। নমস্কার বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও বিদেশে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই দেবী সরস্বতী ও দেবী মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন। 2025 3 ফেব্রুয়ারি আজকের দিনে মা সরস্বতীর পুজো। হিন্দু সনাতন শাস্ত্র মতে দেবী সরস্বতীর পূজার বিশেষ মাহাত্ম্য আছে। তারপরেও হয়েছে এটা মাঘ মাস। মাঘ মাসের গুরুত্ব অপরিসীম। ব্রহ্মা প্রথম করেছিলেন দেবী সরস্বতীর পূজা, আর সেই থেকে দেবী সরস্বতী পুজো প্রচলন হয়। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূজা হয়ে থাকে। এই দিনটিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয়। এই দিনেই বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে। পুরাণ মতে মানা হয়ে থাকে এই পঞ্চমীর দিনেই মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল। তাই এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো হয়ে থাকে। মা সরস্বতী হলেন বেদ মাতা, তিনি বিদ্যা ও জ্ঞানের দেবী। মানা হয়ে থাকে সরস্বতী পূজা করলে সেই ব্যক্তির জ্ঞান ও বিদ্যা প্রাপ্তি হয়, জীবনের সৌভাগ্য সাফল্য আসে এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই এই দিনে বিশেষ শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে মা সরস্বতীর পূজা অর্চনা করা উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। এই সরস্বতী পূজার দিন কিছু জিনিস রয়েছে যা বলেও আপনারা বাড়ি থেকে কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী ও মা সরস্বতী আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। এর প্রভাব আপনার জীবন ও সংসারে পড়তে পারে। তাই বন্ধুরা, আপনার ভুল করেও আজকের দিনে অর্থাৎ মা সরস্বতী পুজোর দিনে এই 5টি জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না। এই 5টি জিনিস কি কি তা আপনারা জানবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই দিনে যেমন মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল, তেমনি এই দিনে ব্যাসদেব মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করেছিলেন এবং তিনি ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেছিলেন। তাই এই দিনে বিদ্যাদায়িনী মা সরস্বতী পূজিত হন। বন্ধুরা, ভুল করেও আপনারা আজকের দিনে এই 5টি জিনিস কাউকে দিবেন না, সে যতই আপনার নিজের লোক হোক। তাহলে মা সরস্বতী দেবী আপনারও অসন্তুষ্ট হবেন। আপনার বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানেও প্রভাব পড়তে পারে। আপনার সন্তানেরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে, বিদ্যা বুদ্ধি কমে যেতে পারে, ফলে বাড়িতে অশান্তি ও কলহ দেখা দিতে পারে। এর সাথে সাথে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত অসন্তুষ্ট হবেন, কারণ মা লক্ষ্মী ও দেবী সরস্বতী একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই বসন্ত পঞ্চমীতে আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলি কখনো কাউকে দেবেন না। এতে বাড়িতে দুঃখ, দুর্দশা, অশান্তি, কলহ ও অর্থ সংকট দেখা দিতে পারে। কারণ বাস্তুশাস্ত্র মতে বিভিন্ন তিথিতে গ্রহ নক্ষত্রের সাথে মানুষের ভাগ্য জড়িত থাকে।
তো চলুন বন্ধুরা, সেই 5টি জিনিস কি তা আমরা জেনে নেই। প্রথম জিনিসটি হলো বইপত্র। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। সরস্বতী পুজোর দিন আপনার বাড়ির বইপত্র আপনি কাউকে দেবেন না। ভুল করেও আজকের দিনে মানে সরস্বতী পুজোর দিনে নিজের বাড়ির বইপত্র কাউকে দেবেন না। তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চলে যাবেন, আর আপনার বাড়ির ছেলেমেয়েদের বিদ্যা ও বুদ্ধি ক্ষীণ হতে শুরু করবে। ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে। তাই পুজোর দিনে কাউকে বই দেবেন না, এবং যদি নিজের বাড়িতে পুজো হয় তাহলে মা সরস্বতীর পায়ের কাছে নিজের বইপত্র রেখে দেবে। আর যদি আপনার বাড়িতে পুজো না হয়, অন্য কোথাও যদি পুজো হয়, তবে আপনারা সেখানে গিয়েও মা সরস্বতীর চরণে নিজের বই রেখে আসতে পারেন। আর আর নিয়ম মেনে পরে সেটি নিয়ে আসবে। আর তা যদি সম্ভব না হয়, তবে আপনার ঘরেই পূজার আসনে মা সরস্বতীর নাম স্মরণ করে একটি নির্দিষ্ট জায়গায় সরস্বতীর উদ্দেশ্যে আসন পথে তার উপর বইগুলি রেখে দেবেন। তবে আপনাদের যদি দান করতেই হয়, এই দিনে আপনারা ধর্মগ্রন্থ দান করতেই পারেন বা কাউকে দিতে পারেন, যেমন চৈতন্য চরিতামৃত, ভাগবত গীতা ইত্যাদি ধর্মগ্রন্থগুলি আপনারা যে কোনো কাউকে দান করতে পারেন। ধর্মশাস্ত্র দান করলে আপনি পুণ্য সঞ্চয় অর্জন করতে পারবেন, কিন্তু ভুলেও পাঠ্যপুস্তক কাউকে দেবেন না। আর দ্বিতীয়টি হলো আপনার বাড়ির ব্যবহৃত বাদ্যযন্ত্র। বসন্ত পঞ্চমীর দিন আপনারা নিজেদের বাড়িতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি ভুলেও কাউকেও দেবেন না বা কারোর বাড়িতেও পাঠাবেন না। যেমন আপনার বাড়িতে আছে হারমোনিয়াম, বীণা, কাসর, ডুল, করতাল, সানাই ইত্যাদি জিনিস ভুলেও সরস্বতী পূজার এই দিনে আপনি কাউকে দেবেন না বা দান করবেন না। এতে মা সরস্বতী অত্যন্ত অসন্তুষ্ট হন, এবং এতে আপনার বাড়ি এবং নিজেরাও বাড়িতে আমিষ জাতীয় কিছু রান্না করে খাবেন না। তাতে মা সরস্বতী এবং দেবী লক্ষ্মী এবং সঙ্গে সব দেবদেবীও অত্যন্ত অসন্তুষ্ট হন। এর ফলে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে এবং আপনার পরিবারে এর প্রভাব পড়তে পারে। তাই এই দিনে আপনারা ভুল করেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার নিজেরাও খাবেন না এবং কাউকে দেবেন না। এছাড়াও এই বসন্ত পঞ্চমীতে আপনারা আপনাদের বাড়িতে থাকা লবণ কাউকে দেবেন না এবং দানও করবেন না। কেউ দান নিতে এলেও দান দেবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণ কখনো কাউকে দান করা উচিত নয়, বিশেষ করে পূর্ণ পবিত্র তিথিতে এবং অমাবস্যা পূর্ণিমার দিনেও লবণ কাউকে দান দেবেন না, দান করবেন না। বাড়িতে বাস্তুদোষ দেখা দেয়, এর ফলে পরিবারে নানা সমস্যা দেখা দেয়। তাই ভুলেও আজকের দিনে অর্থাৎ সরস্বতী পূজার দিনে কাউকে লবণ দেবেন না। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিনে আপনারা ভুলেও কালো রঙের পোশাক পরিধান করবেন না, হলুদ অথবা সাদা রঙের পোশাক পরিধান করবেন এবং দেবী মায়ের পূজা অর্চনা করবেন। বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রং এবং সাদা রং অত্যন্ত শুভ, দেবী মায়ের প্রিয় রং। এই দিনে আপনারা কাউকে কটু বাক্য, কটু কথা বলবেন না। আপনাদের জিহ্বাতে মা সরস্বতীর বাস, তাই এই দিনে আপনারা কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না।